আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের লেকচার 15 পর্বে কি আপনাদের স্বাগতম। প্রথমেই সূচকের বেসিক এবং প্রয়োজনীয় সূত্রগুলো আলোচনা করা হয়েছে, তারপর কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ সলভ করে দেখানো হয়েছে। এগুলো নিয়মিত প্র্যাকটিস করলে আশা করি সূচক নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। এ যে কোনো বাস্তব সংখ্যা হলে এন সংখ্যাকে এর ক্রমিক গুণকে আমরা এ গুণ এ এবার এ টু দি পাওয়ার এন আকারে লেখা যায়, যেখানে এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এ টু দি পাওয়ার এন, এখানে যে আকারটা আমরা ফরম্যাটটা লিখলাম, এখানে এনটাকে বলা হবে সূচক বা ঘাত এবং এটাকে বলা হবে ভিত্তি বা বেজ। বা সূচকের সূত্রগুলো দেখে নেই। 1 নম্বর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। 2 নম্বর সূত্রটি আমরা দেখে নিব। এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম গ্রেটার দেন এন, এবং এটাকে আবার লেখা যায় 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম যখন এন গ্রেটার দেন এম। সূত্র 3, 4 এগুলো একটু আমরা এক নজরে দেখে নিব। সূত্র 5টা আমরা একটু দেখবো যে এ টু দি পাওয়ার 0 সমান 1 যখন এন নট ইকুয়াল টু 0। আমরা কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার শূন্য থাকে তাহলে সেটার মান কী হবে? 1 হবে। যেমন 2 টু দি পাওয়ার 0 এটার মান 1। আবার যদি 100-এর উপরে পাওয়ার 0 থাকে এটার মানও কী হবে? 1 হবে। সূত্র 7, জাস্ট পাওয়ারগুলো আমরা গুণ আকারে লিখব। সূত্র 8 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। এ গ্রেটার দেন 0 এন নট ইকুয়াল টু 1 শর্তে এ টু দি পাওয়ার x সমান এ টু দি পাওয়ার y হলে x সমান y আমরা লিখব। এক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু বেজ এবং বেজ সমান, তাহলে কি আমরা পাওয়ার সমান পাওয়ার লিখব। 9 নম্বর সূত্রটি হচ্ছে এ গ্রেটার দেন 0 বি গ্রেটার দেন 0 এবং x নট ইকুয়াল টু 0 শর্তে এ টু দি পাওয়ার x সমান বি টু দি পাওয়ার x হলে আমরা ইয়ার সমান কি বি লিখতে পারি। এখানে হচ্ছে পাওয়ার এবং পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা বেস সমান বেস লিখব। আমরা এই নোটটা আমরা একটু খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখব। রুট এন এ সমান এ টু দি পাওয়ার 1 বাই এন। আবার যদি এখানে হচ্ছে রুটের এখানে হচ্ছে এন, আবার হচ্ছে এর উপরে এখানে যদি পাওয়ার যদি এম হয় তাহলে এটাকে আমরা এই ফর্মেটে আমরা লিখতে পারি। এ টু দি পাওয়ার এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগের এখানে উপরে থাকবে, আর এই রুটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে নিচে বসবে, এ টু দি পাওয়ার এম বাই এন। তো আমরা সহজ কিছু মান নির্ণয় দিয়ে শুরু করব। 5 স্কোয়ার বাই 5 কিউব মানে হচ্ছে 5 কমন নেন 2 বা গুটিয়ে দিলে হচ্ছে মাইনাস 3 উপরে গেলে যেহেতু 3-এর আগে প্লাস আছে, উপরে গেলে হচ্ছে সেটা মাইনাস আকারে লিখবো আমরা -3। তার মানে 5 টু দি পাওয়ার -1 সমান 1/5। 2 নম্বরটি হচ্ছে এখানে উভয় ক্ষেত্রে হচ্ছে বেজ সমান মানে 2/3। তার মানে 5 - 5 এভাবে লিখে যায় সমান 2/3 মানে 0। আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে সেটার মান কী হয়? 1 হয়। তাহলে এটার মান কী হবে? 1। আমরা কিছু গুরুত্বপূর্ণ সমাধান এখন আমরা সলভ করব। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান 32। আমরা এটাকে উৎপাদকের সাহায্যে ভেঙে লিখব। 4কে লেখা যায় 2 স্কোয়ার, তারপর পর হচ্ছে এক্স প্লাস 1 সমান 32কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5। যদি পরে কি গুণ করি ফেলো 2x প্লাস 2 সমান 2 টু দি পাওয়ার 5। যেহেতু বেজ এবং বেজ সমান তার মানে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। 2x প্লাস 2 সমান 5 বা 2x সমান 5 মাইনাস 2 সমান হচ্ছে 3। তাহলে সুতরাং x সমান 3/2। এটা নির্ণয় সমাধান। 2 নম্বর অঙ্কটি আমরা করি। 4 টু দি পাওয়ার x সমান হচ্ছে 8 বা 4কে ভেঙে লিখে যায় 2 স্কোয়ার, আর x গুণিত থাকবে সমান 8কে লিখে যায় 2 কিউব। তার মানে যেহেতু ভিত্তি সমান ভিত্তি, তার মানে আমরা পাওয়ার সমান কি লিখব? পাওয়ার লিখব। 2x সমান 3। তার মানে সুতরাং x সমান 3/2। 3 নম্বর অঙ্ক। আমরা 3 নম্বর অঙ্কটি করার আগে আমরা 128কে উৎপাদকের সাহায্যে ভেঙে লিখি। 2 দিয়ে ভাগ করলে কত? 64, 2 দিয়ে 32, 16,
2 দিয়ে ভাগ করলে 16কে 8 4 2 2। দেখেন এখানে 2 কতবার হচ্ছে 1 2 3 4 5 6 7। তার মানে আমরা 128 সমান লিখতে পারি 7 বার। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 টু দি পাওয়ার 7। প্রত্যেকটা পাওয়ার দেখেন এখানে 1 আছে, 1 1 1 1 1 1 1, সবগুলো পাওয়ার যোগ করলে 7 হয়, মানে 2 টু দি পাওয়ার 7 আমরা লিখতে পারি। তার মানে বা 2 টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার 7। যেহেতু ভিত্তি সমান ভিত্তি, তার মানে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখব, বা টুয়াইস এক্স প্লাস 1 সমান 7, বা টুয়াইস এক্স সমান 7 মাইনাস 1 মানে 6। তার মানে এক সমান সমান হচ্ছে কি 3 ভাগ করলে। নির্ণয় উত্তর কি, নির্ণয় সমাধান হচ্ছে এক সমান 3। 4 নম্বর অঙ্কটি করার আগে আমরা লিখি, দেখি রুট ওভার 3 কে আমরা লেখা যায় 3 টু দি পাওয়ার 1/2। আবার এখানে হচ্ছে রুটের ভিতরে 3, আবার 3 উপরে রুট ওভার, এটাকে লেখা যায়, যেহেতু এটার উপর পাওয়ার কি কোনো কিছু না থেকে 1 ধরা যায়, 3 টু দি পাওয়ার 1/3 আকারে লেখা যায়। বা তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/2, তার উপরে হচ্ছে এক্স প্লাস 1 সমান 3 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1। বা যেহেতু আমরা পাওয়ার কি গুণ করে দিব, এক্স প্লাস 1/2 সমান 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1/3। যেহেতু বেজ সমান বেজ, তার মানে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখে ফেলি। এক্স প্লাস 1/2 সমান টুয়াইস এক্স মাইনাস 1/3। আমরা আর গুণ করে দিই, 4x মাইনাস 2 সমান 3x প্লাস 3। বা এক্স বাম দিকে নিয়ে আসি, 3 প্লাস 2, সুতরাং এক্স ইকুয়াল টু 5। নির্ণয় সমাধান 5, মানে এক্স এর মান হচ্ছে 5। 5 নম্বর অঙ্কটি আমরা দেখব। এই ধরনের অঙ্ক আমরা দুই মান দেওয়া থাকে যে এক্স এর মান বের করতে হবে, তাহলে এগুলো আমরা অপশন টেস্ট করে করব। দেখেন এখানে কতে হচ্ছে 1 2, খতে 0 2, গতে 1 3, গতে 0 1। তো আমরা দেখব এক্স এর মান কত বসালে এই সমীকরণটা সিদ্ধ হবে। তো আমি প্রথমে হচ্ছে এক্স এর মানগুলো আমরা কি দেখতে পাচ্ছি, ছোটো থেকে বসাই যে 0 1 2 3, মোটামুটি অপশনগুলোতে এগুলোই দিয়েছে। তো আমরা প্রথমে সমীকরণে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এখানে এক্স এর মান প্রথমে আমরা 0 বসাই। 0 বসালে কি দেখতে পাচ্ছি, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0 সমান 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে হচ্ছে 3। তার মানে আমার কি ডান পক্ষে 3, তার মানে এক্স এর মান 0 এর জন্য সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তার মানে 0 যেখানে আছে সেটা আমরা নিতে পারি। এখানে এটার এখানে 0 আছে, আবার এখানে 0 আছে। হ্যাঁ, তো আমি আবার এক্স এর মান 1 বসাই। এক্স এর মান 1 বসালে কি দেখতে পাচ্ছি, 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে 2 প্লাস 1 3। তার মানে এক্স এর মান 1 এর জন্য সমীকরণটি কি সিদ্ধ হচ্ছে। তার মানে এক্স এর মান 0 এবং 1 এর জন্য সমীকরণটি সিদ্ধ। তার মানে নির্ণয় উত্তর 0 এবং 1। বাকি মানগুলো বসালে দেখবেন সমীকরণটি সিদ্ধ হবে না। 2 এবং 3 এর জন্য সমীকরণটি সিদ্ধ হবে না। 6 নম্বর অঙ্কটি 46তম বিসিএস এর পরীক্ষা এসেছে। এটা আমি বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশনে 46তম বিসিএস এর যে গণিতের সমাধান করে দিয়েছিলাম, সেখানে আমি সমাধান করে দিয়েছি। আশা করি সেখান থেকে আপনারা দেখবেন। আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি হচ্ছে 7 নম্বর অঙ্কটি।
তো এটা আমরা একটু করার চেষ্টা করব। এই ম্যাথটি 39 বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এসেছে। তো এখানে এক্স এর মান জানতে চেয়েছে। তো আমি সমীকরণ থেকে লেখা যায় √5, এটা কীভাবে লেখা যায়, এক্স, ঠিক আছে, সমান 1/125, এটাকে লেখা যায় কি 1/125, 1/5 কিউব। তার মানে আমি যদি পাওয়ারটা উপরে তুলে ফেলি 5-এর, 5 টু দি কি -3 হয়ে যাবে। বা এখানে আমি √5 হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, 5, আবার উপরে কি, উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে এক্স সমান 5 টু দি পাওয়ার -3। তার মানে বৃত্তি সমান বৃত্তি, তার মানে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তার মানে এক্সের মান কত, -3। তাহলে নির্ণয় উত্তর -3। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।